এখন ইসাকপুর গ্রাম দেখে আসি। আবারও বলছি, জগন্নাথপুরের ঐতিহ্যবাহী একটি গ্রাম ইসাকপুর। আসুন আমরা ইসাকপুর গ্রামটি দেখে আসি, ভালো লাগবে। ধন্যবাদ। লন্ডন আমেরিকায় বসবাসকারী বাংলাদেশের অন্য সব জেলার মানুষও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের জয়ধ্বনি শুনেছেন, সুনাম এবং ঐতিহ্য সম্পর্কে জেনেছেন। সেই সুপরিচিত প্রবাসী অধ্যুষিত উপজেলার একটি গ্রাম ইসহাকপুর। গ্রাম কিভাবে ধীরে ধীরে রূপান্তর হয়, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষায় অগ্রগামী হয়, তার উৎকৃষ্ট উদাহরণ আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসা। মননশীলতা এবং মেধা বিকাশের জন্য যেসব সুযোগ থাকার কথা, তার সবই আছে এই শিক্ষা প্রতিষ্ঠানে। কামিল মানের এই বিদ্যাপীঠ 2002 সালে প্রতিষ্ঠা লাভ করে। উপজেলার মধ্যে সম্পূর্ণ আধুনিক এই প্রতিষ্ঠানে 992 জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। আছে নিজস্ব পরিবহন এবং আবাসিক ব্যবস্থা। পরিপাটি প্রতিটি শ্রেণীকক্ষের মতো আছে বাইতুল জান্নাত নামে সুন্দর একটি মসজিদ। ফলে নামাজের জন্য শিক্ষার্থীদের সীমানার বাইরে যেতে হয় না। আরও রয়েছে সুপরিসর একটি ঈদগাহ। এ যেন স্বয়ংসম্পূর্ণ একটি গ্রাম। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন আলহাজ খান জয়নাল আবেদিন। উনি লন্ডন প্রবাসী। ওনার আর্থিক সহযোগিতায় এই প্রতিষ্ঠান 2002 সালে প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা 992 জন। বিগত বছর এই প্রতিষ্ঠানটি এমপিওভুক্তির আওতায় আসে। বর্তমান কামিল হাদিস বিভাগ চালু আছে এবং সফলতার সাথে আমাদের গত বছর শতভাগ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট হয়েছে। বৃহত্তম জগন্নাথপুর সুনামগঞ্জের এই এলাকার ইসাকপুরের যে সমস্ত আমার ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে লন্ডনের মাটিতে এই বাংলাদেশকে তথা এই এলাকাকে, এই অঞ্চলকে আলোকিত জগন্নাথপুর গড়ার নিমিত্তে ওনারা যে কাজ করে যাচ্ছেন, আল্লাহ যেন ওনাদের সহায় হন। এই কামিল মাদ্রাসা থেকে অনেক ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে। আমরা একে অন্যে সবসময় মিলিতভাবে চলাফেরা করতেছি এবং আমাদের প্রবাসে যারা আছেন আরো তারা এই গ্রামের দিকে সুনজর দিবে এবং গ্রামের প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার জন্য যা যা প্রয়োজন তা তারা করে যাবে ইনশাল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করি। অনেক বড় গ্রাম ভবের বাজারের ইসহাকপুর। কয়েকটি পাড়া নিয়ে এই গ্রাম। গ্রামে সুনামে ভরপুর আরেক আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয়। 1982 সাল থেকে আজ অব্দি বহু জ্ঞানীগুণী প্রাজ্ঞজন তৈরি করেছে প্রতিষ্ঠানটি। শুধু শিক্ষাদান নয়, শিক্ষাবান্ধব পরিবেশও রয়েছে প্রতিষ্ঠানের চারপাশে। বিদ্যালয়টি 1982 সালে প্রতিষ্ঠিত করেছে। এর যাবৎ থেকে বিভিন্ন কাজে শিক্ষায়, কুকারিকুলামে জাতীয় পর্যায়ে অসামান্য অবদান রেখে আসছে। আর আমাদের বিদ্যালয়টি অবৈতনিক। তৎকালীন মুরব্বী রাজ্যের সময় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেছে, তখনই তারা বলে গেছে যে আমাদের এলাকার বাচ্চারা, ছেলেমেয়েরা যারা লেখাপড়া করবে তাদের কাছ থেকে বেতন নেওয়া হবে না। এরপর থেকে মুরব্বীদের কথার ভিত্তিতেই আমরা বিদ্যালয়টি অবৈতনিকভাবে চালিয়ে আসছি। আমাদের বিদ্যালয়টি এসএসসির ফলাফল খুবই সন্তোষজনক। 2022 সালে 98.67, 2023 সালে শতভাগ, 2024 সালে
94% সামথিং। আচ্ছা, এছাড়া আমাদের বিদ্যালয়ে প্রায় 400 স্টুডেন্ট আছে। হ্যাঁ, আর আমরা টিচার স্টাফ টোটাল 17-18 জন আছি। পাকা ভবনের পাশাপাশি স্মৃতির সোনালী ক্যানভাস হয়ে আজও রয়ে গেছে সেই টিনের ঘরটি। সব মিলিয়ে অন্তত 4 শতাধিক শিক্ষার্থীর বৃহৎ একটি পরিবার এই শিক্ষা প্রতিষ্ঠান। সুন্দর একটি খেলার মাঠ আছে বিদ্যালয়ে। শহীদ মিনারটি পূর্ণতা দিয়েছে যেন সেই মাঠকে। টিফিনের সময় শিক্ষার্থীরা খেলাধুলা করার সুবর্ণ সুযোগ নিতে ভুল করে না প্রতিদিন। এই প্রতিষ্ঠান ইসাকপুর তথা জগন্নাথপুর থানার মধ্যে আমাদের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এই বিদ্যাপীঠটি আমাদের এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা প্রতিষ্ঠিত করেছিলেন, যা সুবাদে আজকে আমাদের এলাকা অত্র এলাকার প্রতিটি গড়ে গড়ে আমাদের শিক্ষার মান বয়ে গেছে। এই গ্রামে একটি হাই স্কুল, একটি কাবিল মাদ্রাসা এবং 5টি প্রাইমারি স্কুল নিয়ে গঠিত এবং একটি কবি মাদ্রাসা আছে, যে আমাদের শিক্ষার মান রাখতে অগ্রণী ভূমিকা পালন করছে। ইসহাকপুরের শিক্ষা প্রতিষ্ঠানের মতো অনেকগুলো মসজিদ আছে। তার মধ্যে অন্যতম প্রাচীন একটি ইতিহাস ইসহাকপুর পুরাতন জামে মসজিদ। এই মসজিদ ইসহাকপুরের দুর্গাপুর পাড়ার মধ্যে অবস্থিত। আল্লাহর এই ঘরটি 1706 সালে নির্মিত হয়। 3 শতাধিক বছর পূর্বের সম্পূর্ণ আধুনিক ব্যয়বহুল একটি মসজিদ বলে দেয় এ জনপদের মানুষের উন্নত অর্থনীতি, শিক্ষা ব্যবস্থার কথা। এই মসজিদের ভেতর এবং বাইরে একসাথে অন্তত 1500 মানুষ নামাজ পড়তে পারেন। বড় একটি গম্বুজ, পাশে 7 তলা বিশিষ্ট বৃহৎ একটি মিনার মসজিদের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে। মসজিদের প্রাঙ্গণে এই খালি জায়গাটি ঈদগাহ। একসময় পুকুর ছিল, প্রবাসীরা সেই পুকুর ভরাট করে ঈদগাহ তৈরি করেন, যেমনটি বলছেন মসজিদের এই ইমাম এবং খতিব। এই মসজিদটা আমাদের ঐতিহ্যবাহী মসজিদ, এই জগন্নাথপুরের বৃহত্তর পুরাতন মসজিদ। আলহামদুলিল্লাহ অনেক ভালো, এই গ্রামের মানুষের আচার আচরণ চলাফেরা অনেক ভালো লাগেছে। আর আমাদের সুনামগঞ্জের মধ্যে জগন্নাথপুর এই সাইডটা আপনার সবথেকে উন্নত এবং ভালো আমার মনে হয়। প্রতি শুক্রবারে ভিতর বাহির উভয় মিলিয়ে 1500-এর মতো হয়ে যায়। আর এমনি মানে সবসময় কি রেগুলার আমরা 1000 খানিক মসজিদ মুসল্লি হন। অনেক অলিয়া আলিয়ার স্মৃতি আছে এই গ্রামে। তেমনি একজন ফকির আরজত শাহর মাজার, এটি জুম্মাবাড়ি নামে পরিচিত। আমরা ফরিদাদাই মসজিদটা নির্মাণ করে গেছেন। আর আমরা প্রবাসী হলে এটা সহযোগিতা করে রাখা, সবসময় খেদমত করে রাখা, যেন একটা সুবিধা অসুবিধা একটা আদা করে দিরা। গ্রামের মানুষও কিছু এখন মাঝে মধ্যে সহযোগিতা করেন, সবাই আছে। দুর্গাপুরের খোলা হাওরে ছোট ছোট ধানের সারি, কুয়াশার আবেশ পুরোদমে সরে যায়নি সেই হাওর থেকে। তারপর ফসলের মাঠ পেরিয়ে বাড়িঘর। খুঁটিনাটি এই চিত্রগুলোই তফাৎ তৈরি করে গ্রাম এবং শহরের। আমাদের গ্রামটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা গ্রাম। এই গ্রামে 5টি পাড়া আছে, আমরা এক পঞ্চায়েতে চলাফেরা করি। একটি পাড়ার নাম হচ্ছে ইসহাকপুর ভাগ্যনারায়ণ, দুর্গাপুর, শাসনহবি, রতিয়ার পাড়া এবং বাউরকাপন। এই গ্রামে সবাই একে অন্যের সাথে খুবই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক। আমাদের গ্রামটা প্রবাসী অধ্যুষিত। প্রবাসীদের অর্থায়নে সব জায়গায় কাজ করা হচ্ছে, ওনারা কাজ করতেছেন। ওনারা একটা উদ্যোগ নিয়েছেন, এই ইসহাকপুর যে 3টা প্রাইমারি স্কুল আছে ওই স্কুলগুলিতে ওনারা যে প্লেগ্রাউন্ড করবেন বাচ্চাদের জন্য। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ ওনাদেরকে, আমরা ওনাদেরকে স্বাগত জানাই। ভবের বাজার নামটার মধ্যে একটা আধ্যাত্মিকতার ভাব জড়ানো রয়েছে।
বাজার মানে অনেক কিছু, হরেক রকম মানুষ, দোকানঘর, ব্যস্ততা। এই বাজারে যাওয়া হয়নি এমন মানুষ জগন্নাথপুরে খুঁজে পাওয়া কঠিন। মাছ থেকে শুরু করে শাকসবজি, পান সুপারি সবই আছে ভবের বাজারের দোকানগুলোতে। কেনবাড়ি নামে এই বাজারের বয়সও কম নয়। এই বাজারের পরিচিতিও আছে সবখানে, দেশে বিদেশে। প্রতিটি মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রতিদিনই সেই সত্যকেই যেন জানান দেয় ইসহাকপুরের এই কবরস্থান। জীবনের সব কোলাহল একদিন স্তব্ধ হয়ে যায় মৃত্যুর কাছে, কবরের কাছে। সবাইকে একদিন এই কবরের বাসিন্দা হতেই হয়। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী এলাকা ইসহাকপুর গ্রাম, পাশাপাশি রতিয়ার পাড়া, ভবের বাজার এবং আশপাশ এলাকা দেখে এলাম। আমি আশা করি এই লন্ডনে যারা আছেন ইসহাকপুরের কিংবা তার পার্শ্ববর্তী এলাকার সকলে খুশি হয়েছেন। দেখছি আমাদের এবারের প্রথম কলার কে বলছেন। হ্যালো, আসসালামু আলাইকুম।